সুধী দর্শক শ্রোতা, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত জ্যোতিষীর আসর আমাদের এবারের আলোচনার পর্ব কর্মফল দাতা শনিদেব, কর্মফল কি পরিবর্তন করা সম্ভব, এই বিষয়ে আলোচনা নিয়ে আসবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের কর্ণধার ডক্টর কেসিপাল মহোদয়। উপস্থিত আছেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সিনিয়র শিক্ষক অ্যাস্ট্রোলজার জে কে দেব মহোদয়, এবং বরাবরের মতো উপস্থিত আছেন প্রবীণ জ্যোতিষী অ্যাস্ট্রোলজার স্বপন চক্রবর্তী মহোদয়। আপনারা দেখছেন জ্যোতিষীর আসর। আমাদের আলোচনার বিষয় কর্মফল দাতা শনিদেব, কর্মফল কি পরিবর্তন করা সম্ভব। হ্যাঁ, এই বিষয়ে প্রথমে আলোচনা নিয়ে আসছেন শনি গ্রহের কারকতা এবং শনিদেব কেন কর্মফল দাতা, এই বিষয়ে আলোকপাত করার জন্য আমি ডক্টর কেসিপাল মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ অ্যাস্ট্রোলজার নীরজকান্তি রয় মহোদয়কে এই সুন্দর পরিবেশে একটি সুযোগ দেওয়ার জন্য। তো আমি বলবো শনি কেন কর্মফলদাতা। দেখুন, শনি কিন্তু মানব জীবনে কখনো নিজে কিছু চেয়ে পায়নি। বারবার তিনি, যেমন একটু ধর্মীয় দিকে যদি যাই, উনি বিশেষ করে বর প্রাপ্তির জন্য শিবের আরাধনা করেছেন। কিন্তু শিব ঠাকুর তুষ্ট হয়ে বিশেষ করে দুবার করে ফিরিয়ে দিয়েছেন। ও আবির্ভূত হয়ে আবার ফিরিয়ে দিয়েছেন যে না, তোমাকে বর দেওয়া যাবে না। কারণ তুমি, শনি এবং যম এরা হচ্ছে দুই ভাই। যমের কাজ হচ্ছে মানুষের জীবনকে কবজা করে নেওয়া, অর্থাৎ মৃত্যুর সময় যমরাজ কিন্তু বিশেষ ভূমিকা রাখে। আমরা এটি জানি, পৌরাণিক শাস্ত্রে পড়েছি। আর কর্ম, বিশেষ করে শনিকে কোনো কর্ম দেওয়া হয়নি, যমরাজকে কর্ম দেওয়া হয়েছে তার বাপ পৈতৃক সূত্রে, কিন্তু শনিকে দেওয়া হয়নি। তখন শনি বিশেষ করে একটি কর্ম পাওয়ার জন্য শিবের আরাধনা করেছে। তো যার জন্য শনিকে কর্মফলদাতা বলা হয়, যে একটি কর্মের জন্য আরাধনা করে উনি কর্ম পেল না, উনি কি পেল, উনি বর পেল। কোন বর পেল? যে শনির পূজায় কাউকে নিমন্ত্রণ করতে হবে না, শনির পূজায় দাঁড়িয়ে শ্রবণ করবে, দাঁড়িয়ে প্রসাদ ভক্ষণ করবে, শনির পূজার প্রসাদ কখনো বাসি হবে না, অর্থাৎ পরবর্তী দিন ভক্ষণ করবে না, এইসব বর পেয়েছে। কিন্তু কর্ম কিন্তু উনি পাননি। তার জন্য শনি সর্বদা লালায়িত যে আমি কিভাবে কর্ম আনা যায়। তখন কিন্তু এই শনি মহারাজ বিশেষ করে এই জ্যোতিষশাস্ত্রে কর্মকারক, এমনকি দশম ভাবের অধিপতি, কালপুরুষের দশম, যেটি আমরা কর্ম বিচার করি, সেই ভাবের অধিপতি এবং একাদশ ভাবের অধিপতি হিসেবে তিনি জায়গা দখল করে নিয়েছেন। তখন কর্মের জন্য আমাদের শনির কাছে ছুটে যেতেই হচ্ছে, উপায় নেই। ধন্যবাদ কারণ স্যারকে। এই ধন্যবাদ স্যারকে। আমরা এবার একটু অ্যাস্ট্রোলজার জে কে দেব মহোদয়ের কাছে যাব। আমি ওনার কাছে জানতে চাই যে শনিদেব কখন এবং কিভাবে কর্মফলটা দেন, এই বিষয়টা যদি আপনি একটু আলোকপাত করেন। ধন্যবাদ আপনাকে। তো শনিদেব কর্মফল কিভাবে প্রদান করেন সেটা আমি প্রথমেই বলে নিচ্ছি। শনিদেব হচ্ছে দুঃখ, মৃত্যু, বিপদ, কষ্টের কারক। তো দুঃখ, দুর্দশা এবং বিপদ এই সমস্ত বিষয়দের মধ্য দিয়ে শনিদেব মানুষকে দুঃখের আগুনে জ্বালিয়ে পড়ে কাঠি স্বর্ণে রূপান্তরিত করে। একজন স্বর্ণকার, যেমন তো স্বর্ণকে আপনার হচ্ছে আমাদের দেশাচারে যে স্বর্ণ আছে সেগুলোকে অ্যাসিডে পুড়িয়ে খাঁটি স্বর্ণে রূপান্তরিত করেন, তেমনি ভাবে শনিদেব কর্মফল প্রদানের মাধ্যমে ব্যক্তিকে খাঁটি স্বর্ণে রূপান্তরিত করেন। আমি ডক্টর কেসিবুল মহোদয় স্যার একটি কথা বলেছেন যে শিবের উপাসনা করেছিলেন শনি। তো আমি সেই বিষয়টাকে টেনে এনে আনছি। শনিদেবের গাত্রবর্ণ আমরা জানি কালো। শনিদেবের গাত্রবর্ণ কালো এবং ওনার পিতা সূর্যদেব ওনাকে পুত্র হিসেবে গ্রহণ করতে চাননি, তো সেই কারণে উনি পিতার দিকে ওনার প্রকোপ প্রকোপ দৃষ্টি দিয়েছিলেন। তো সেই দৃষ্টির প্রভাবে কাতর হয়ে সূর্যদেব যখন শিবের আরাধনা করলেন, তখন শিব ঠাকুর সূর্যদেবের সেই আরাধনায় সন্তুষ্ট হয়ে শনিদেবের যে প্রকোপটাকে, সেই প্রকোপটাকে বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছিলেন। সেই ভাগটি হচ্ছে শনির মহাদশা, বিংশতির মহাদশা 19 বছর, শনির সাড়ে 7.5 বছর এবং শনির ডাইয়া 2.5 বছর। তো এই যে তিনটি পার্ট আছে, আমরা অর্থাৎ জে কে দেব একজন স্যারের কাছে ব্যক্তির জীবনে। আবার ফিরবো। তার আগে একটু স্বপন চক্রবর্তী মহোদয়ের কাছ থেকে ফিরে আসছি যে এই যে শনিদেব নিয়ে আমাদের এত আলোচনা হচ্ছে, তো জ্যোতিষ শাস্ত্রে শনিদেবের কি কি কারকতা আছে সেইটা যদি আপনি সংক্ষেপে বলেন। ধন্যবাদ নেরু স্যারকে। এখন প্রশ্ন যেটা আপনি করলেন সেটা হচ্ছে যে এর শুভ প্রভাবও আছে, অশুভ প্রভাবও আছে। তো শুভ প্রভাব থাকলে আপনার জাতক অবশ্যই শুভ ফল পাবে। অশুভ প্রভাব থাকলে অশুভ প্রভাবে আপনার উনি পাবে। শুভ প্রভাব থাকলে সেই ন্যায় নিতে হবে, আপনার ধনবান হবে, ইত্যাদি ইত্যাদি। তার মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শনি ন্যায়াধীশ, কর্মফল দাতা। আমি আবার কেসিপাল স্যারের কাছে ফিরে যাচ্ছি, সেটা হচ্ছে যে শনি ন্যায়াধীশ,
আমরা স্বপন চক্রবর্তী মহোদয়ের আলোচনা থেকে জানলাম যে শনি ন্যায়াধীশ, উনি ন্যায় বা কর্মফলদাতা। তো আমি স্যারের কাছে এই বিষয়ের সাথে আরেকটু বিষয় যোগ করার জন্য অনুরোধ করছি। সেটা হচ্ছে যে শনিদেবের শুধুই কি অশুভ ফল আছে, যেটা স্বপন চক্রবর্তী মহোদয় বললেন যে শুভ ফলও আছে অশুভ ফল আছে, এই দুইটার ব্যাখ্যা যদি আপনি একটু দিতেন। অসংখ্য ধন্যবাদ। এই ধন্যবাদ জ্ঞাপন করছি আমি স্বপন চক্রবর্তী মহোদয়কে, যে উনি বলছেন যে ন্যায় এবং অন্যায় দুটি প্রশ্ন এখানে তুলে ধরার জন্য। তো বিশেষ করে শনি কেন ন্যায়? শনি হচ্ছে মানুষকে, শনি যোগী গ্রহ, যোগ সাধনা শিখিয়েছে। কারণ উনি যে কথা আমাদের পূর্ববর্তী বক্তা অ্যাস্ট্রোলজার জে কে দেব মহোদয় বলে গেলেন যে রবির পুত্র শনি, রবির পিতা যেখানে স্বীকৃতি দেয়নি সেখানে সে নিজের স্বীকৃতি পেয়ে ভাগে ভাগে ভাগ হয়ে গেছে, যেটি সাড়ে সাথী, ঢাইয়া এবং ইত্যাদি ইত্যাদি। তো এখানে শনি হচ্ছে মানুষকে যোগী কারক গ্রহ, যোগ কারক গ্রহ যেহেতু শনি, তো যোগ সাধনা, একাগ্রতা, ধার্মিকতা, এমনকি নিষ্ঠাবান এগুলো কিন্তু করে। বিশেষ করে বিলাসী জীবন শনি কখনো পছন্দ করে না। কারণ হচ্ছে শনি যারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষ, ঠেলাওয়ালা, মুটিওয়ালা, কুলিওয়ালা, ইনাদের উপর শনি বেশি প্রসন্ন হন। কেন? কারণ শনি কর্মকারক, কর্ম করে খাও। কিন্তু যারা বিলাসী জীবন যাপন করছেন তাদের উপর কিন্তু শনি রুষ্ট হন। যখন রুষ্ট হন তখন শনির অশুভ প্রভাবটা যখন আসে, তখন কিন্তু জীবনের বিদ্রোহ আসতে পারে, বিভিন্ন দিকে ফাটল ধরতে পারে, বিভিন্ন ভাবে ক্ষয়ক্ষতি হতে পারে, ধ্বংসযজ্ঞ করতে পারে, এমনকি মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে, জীবনের বিপর্যস্ততা টেনে আনতে পারে, এমনকি পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে মরতে হতে পারে। কারণ শনি কিন্তু মারে না, মরার মতো ফেলে রাখে। আপনি বারবার মারবেন কিন্তু সে মরবে না, আপনাকে মরার মতো ফেলে রাখবে, তখন আর কোনো পথ খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ যে সত্যের পথে থাকবে, ন্যায়ের পথে থাকবে, যে যোগী হবে, যে সাধক হবে, যে পিতামাতা গুরুজনকে বা ঈশ্বর আরাধনা বা সৃষ্টিকর্তার আরাধনা করবে, তার ভিতর হচ্ছে শনিদেব প্রসন্ন হবে। তখন কিন্তু এই শনিদেব মানবের কল্যাণ করার জন্য সে সদা উৎসুক। আমি 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 স্যারের কথা সূত্র ধরে জেকে দেব মহোদয়ের কাছে এখন যাব। আমি জেকে দেব স্যারকে প্রশ্ন করতে চাই যে এটা যে শনির, স্যার বলেছেন যে শনি কর্মকারক, শনি ন্যায়াধীশ, ন্যায় অন্যায় দুটো বিষয় আছে এবং শনি একটা বিশেষ শ্রেণীর মানুষকে খুব প্রেফার করেন। তাহলে শনিদেব তার কারকতা এবং অনুযায়ী এবং আমাদের মানব জীবনে শনিদেবের আনুকূল্য পেতে বা তার দয়া পেতে বা তার শুভ প্রভাব পেতে আমাদের জীবন আচরণ কেমন হওয়া উচিত, এটা যদি জেকে দেব স্যার একটু ব্যাখ্যা করেন। এখানে স্যার অনেকটা বলে গেছেন যে যোগ কারক গ্রহ যে শনি, শনি যে মূল কারকতা সেটা হচ্ছে বৈরাগ্য। আমরা জানি সপ্তম ভাবে শনি তুঙ্গস্থ হয়। সপ্তম ভাব হচ্ছে আমাদের দায়িত্বের জায়গা, অর্থাৎ আমাদের জীবনে আরেকজন মানুষের আগমন ঘটে সেই সপ্তম ভাবের মধ্য দিয়ে। তো যখনই আমাদের জীবনে আরেকজন দ্বিতীয় ব্যক্তির আগমন ঘটে, সেই দ্বিতীয় ব্যক্তির দায়িত্বটা আমাদেরকে নিতে হয়। কালপুরুষ রাশিচক্রের তুলা রাশিতে শনি হচ্ছে তুঙ্গস্থ হয়, সেখানে আমাদের দায়িত্বটাকে অনুসরণ করতে হয় এবং এই দায়িত্বটাকে আমাদের নিতে হয়। এটা হচ্ছে বাস্তবতা। শনি আমাদেরকে সে বাস্তবতার যে জ্ঞান, সেই জ্ঞানটা প্রদান করে। আবার চক্রের ফার্স্ট হাউস, যেখান থেকে ব্যক্তির দেহকে রিপ্রেজেন্ট করে, কিন্তু এই জায়গায় শনি নিচস্থ হয়ে আপনার যেটা প্রমাণ করে সেটা হচ্ছে ব্যক্তি দায়িত্ববান যখন হবে তখন কিন্তু নিজেকে ভুলে যেতে হবে। নিজেকে ভুলার মাধ্যমে সে প্রকৃত দায়িত্ববান হতে পারে, অর্থাৎ নিজের অস্তিত্ব, নিজের স্বার্থকে ভুলে গিয়ে যখন ব্যক্তি অপরের জন্য কিছু করতে পারবে, তখনই সে প্রকৃতপক্ষে দায়িত্ববান হতে পারবে। ধন্যবাদ জেকে দেব স্যার। আমি স্বপন চক্রবর্তী মহোদয়কে কাছে আরেকটি প্রশ্ন করতে চাই যে শনিদেব কি শুধুমাত্র এই, আহ, একটা শ্রেণীর মানুষকেই বেশি প্রেফার করেন, নাকি শনিদেবের আহ, উম, আনুকূলে যারা আছেন তাদেরকে তিনি প্রেফার করেন? শনিদেব যদি আমাদেরকে কখনো ধন সম্পদ দেন, কর্মফল দেন, কখন দেন, কিভাবে দেন, আপনি একটু ছোট্ট করে ব্যাখ্যা করবেন প্লিজ। দেখেন, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন যে শনিদেব আমাদেরকে যাহা দেন তাহা পরিশ্রমের মাধ্যমে আপনার দিয়ে থাকেন। যেহেতু তিনি কর্মকারক এবং তিনি কর্মে বিশ্বাসী, তো সেহেতু কর্ম ছাড়া আপনার মানুষ উন্নতি করতে পারে না। কর্মই আপনার ধর্ম, এটা আমরা বলে থাকি। তো সেই সুবাদে শনি যদি ন্যাটাল চার্টে শুভ থাকে তাহলে সে অনেক উচ্চতর স্তরে চলে যায় এবং বিদ্যাশিক্ষার ক্ষেত্রেও আপনার তার সহযোগিতা পাওয়া যায়। আবার শনি যদি তার
আহ, অশুভ থাকে ন্যাটাল চার্টে বা জন্মছকে, তাহলে সে তাকে পথের ভিখারিও বানিয়ে দিতে পারে। আমি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্বপন চক্রবর্তী মহোদয়। আমি ডক্টর কেসিপাল মহোদয়ের কাছে জানতে চাই যে স্বপন চক্রবর্তী মহোদয় বলে গিয়েছেন যে শনি যদি নেটাল চার্টে ভালো থাকে, আবার যেমন শুভ ফল দেন, এবং খারাপ থাকলেও তাকে পথের ভিখারি বানিয়ে দিতে পারেন। এই 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 দুইটা বিষয়, কর্মফল, শুভ প্রভাব, এই বিষয়ের আলোকে আপনি এই এই জিনিসটা আমাদেরকে যদি সবার সামনে তুলে ধরেন, যে শনি কখন শুভ প্রভাব দিচ্ছেন আর কখন অশুভ প্রভাব দিচ্ছেন, আর দিলে জাতকের জীবনে তার পরিণতিটা কি নিয়ে আসতেছে, এই বিষয়টা স্যার দয়া করে আলোকপাত করার অসংখ্য অনুরোধ ধন্যবাদ করছি। নীরজকান্তি রায় স্যারকে। দেখুন, যেমন আমাদের দেখতে হবে কিন্তু লগ্ন সাপেক্ষে, মেষ লগ্ন সাপেক্ষে শনি কিন্তু পাপ, এমনকি মকর লগ্ন সাপেক্ষে শনি মারো, মুখ্য মারো, তাহলে কর্কট লগ্ন সাপেক্ষে সেও মুখ্য মারো, এবং তুলা লগ্ন সাপেক্ষে সে রাজ্য, বৃষ লগ্ন সাপেক্ষে রাজযোগের কারণ। তাহলে এই যে লগ্ন সাপেক্ষে ভিন্ন ভিন্ন হচ্ছে, তার উপরে কিন্তু শনি ফল দেবে। আমি একটু সময় ক্ষেপণ করছি আপনার এক্ষেত্রে, যে মেষ লগ্ন সাপেক্ষে শনি যখন দশম এবং একাদশ পতি, সে নিজ গৃহে যাওয়া সত্ত্বেও তাকে কর্ম থেকে বিচ্যুত করতে পারে, এমনকি তার জীবনে আয় উপার্জন স্তব্ধ করতে পারে। কিন্তু বৃষ লগ্নের ক্ষেত্রে যখন ভাগ্যভাব দিয়ে শনি অতিক্রম করবে এবং কর্মভাব দিয়ে অতিক্রম করবে, রাজ্যকারক গ্রহ, তখন কিন্তু ভাগ্য এমনি সুপ্রসন্ন হবে। এমনকি বিশেষ করে মকরের যে ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, সে জমি জমা দেবে, ধৈর্য সাহস মনোবল দেবে। এমনকি শ্রবণা নক্ষত্র যেটি চন্দ্রের, সেটি সুখ শান্তি স্নেহ মায়া মমত্ব এগুলো দেবে। এমনকি উত্তরাষাঢ়া যেটি রবি, যেটি হচ্ছে সুনাম যশ মানুষের দরকার, অর্থ যে সকল ক্ষেত্রে সবকিছু, বা আমার পূর্ববর্তী বক্তা যিনি বলে গেছেন যে কর্ম করতে হয়, কর্ম ছাড়া জীবনে নেই। কর্ম তো জন্ম থেকেই কর্ম, জন্ম থেকে আমরা কিন্তু স্কুলে যেতে হচ্ছে, স্কুল থেকে কলেজে যেতে হচ্ছে, কলেজ থেকে চাকরি করতে হচ্ছে। আবার জেকে দেব স্যার বলে গেছেন দায়িত্বের জায়গা সপ্তম ঘর। যখন আমরা বিবাহ করি আমাদের পরবর্তী বংশধর আনার জন্য, তারাও এইরকম দায়িত্ব পালন করে যায়, এটি কিন্তু করবে। কিন্তু কথা হচ্ছে, যখন এই শনি বৃষ লগ্ন সাপেক্ষে কর্মভাবে যাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, ধরেন বৃহস্পতির নক্ষত্র, তো বৃহস্পতির নক্ষত্রে যখন যাবে তখন সে জ্ঞান গরিমা সূক্ষ্মতা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব এগুলো কিন্তু তার হাতের মুঠোয় আসবে। এমনকি সে শতবিশা নক্ষত্রে যখন রাহুর নক্ষত্রের ভিতর দিয়ে যাবে, তো রাহুর মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভ রাশি, এটি বুঝতে হবে। শনিরও মূল ত্রিকোণ, এটি আনন্দময় গৃহ। তখন কিন্তু বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি পদমর্যাদা এগুলো দিক বিদিক ছড়িয়ে পড়বে। হতে পারে রাহুর নক্ষত্রে মানে চন্ডাল, রাহু কিন্তু চন্ডাল গ্রহ, লোভী গ্রহ, লোভ লালসা চরিতার্থ করতে চায়, কিন্তু আপন ভালো পাগলেও বোঝে সে তার নিজের ভালোটা বুঝবে। এটি হচ্ছে দৃষ্টা লাভ। তারপরে ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে যখন যাবে তখন কিন্তু সে মঙ্গলের উপর দিয়ে যাবে। তো এই যে মঙ্গলের উপর দিয়ে ধনিষ্ঠা নক্ষত্রে যখন যাবে, তখন মঙ্গল কিন্তু বিষুলগ্ন সাপেক্ষে সপ্তম এবং দ্বাদশপতি। তখন কিন্তু দায়িত্ব এমনি চলে আসবে, জীবন সঙ্গীর দায়িত্ব নেওয়া, সংসারের দায়িত্ব নেওয়া, সন্তানের দায়িত্ব নেওয়া। এমনকি আমার যেন দুটি টাকা অযাচিত ব্যয় না হয়, যেন সঠিক পথে ব্যয় হয়, যেটি আয় করছি সেটি যেন মানব কল্যাণে ব্যয় হয়। এমনকি ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার মনোভাব যেন আসে। এমনকি পাপ কাজে যেন না যায়, নেশা মদ্য জুয়া অনুচিত অবৈধ কাজ বাজ এগুলোতে যেন না যায়। এমনকি অপরের কোনো দুঃখের কারণ না হয়, নিজেকে সতর্ক করে দেয়। আবার যদি তুলা লগ্ন সাপেক্ষে, একটু কর্কট লগ্ন সাপেক্ষে বলি, যদি স্যার একটু সময় দেন। কর্কট লগ্ন সাপেক্ষে শনি একমাত্র মারক গ্রহ। তো শনি যখন সপ্তম ভাবের উপর দিয়ে যাবে, আপনি যতই দায়িত্ব নেন না কেন, দায়িত্ব ঘর কি সপ্তম ঘর, কিন্তু দায়িত্ব নেন, আপনি নেবেন, দায়িত্ব কিন্তু আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে, অর্থাৎ আপনার বিপরীত লিঙ্গের প্রভাব বেশি বাড়বে। সে তখন আপনার উপর থেকে দায়িত্ব ছিনিয়ে নেবে। এমনকি আপনার সব সন্তানরা দায়িত্ব নিয়ে নেবে, দেখবেন অল্প বয়সে আপনার সন্তানরা সংসারের দায়িত্ব নিয়ে ফেলেছে, অর্থাৎ আপনাকে রিলিজ দিচ্ছে। তো শনি কর্মফলদাতা, শনি তখন কর্ম করতে দিচ্ছে না। আমরা আবার এমনকি ফিরে আসবো অষ্টম স্যারের ভাবে, কাছে। স্যার এক মিনিট, যদি হ্যাঁ। অষ্টম ভাবে শনি তার নিজ গৃহে যায়, তখন কিন্তু তাকে ওই যেমন দায়িত্ব নিয়েছিল, ওই দায়িত্ব ছিনিয়ে নিয়েছে, ছিনিয়ে নিয়েও ক্ষান্ত হবে না, তখন তাকে জীবনে বিতাড়িত করে দিতে পারে। এমনকি সংসার পরিজন থেকে বিতাড়িত করতে পারে, জীবনের বিতাড়িত করতে পারে, এমনকি দূরে বসবাস করতে পারে, নদী সাগর জঙ্গলে ভ্রমণের ইচ্ছা জাগতে পারে, মানে দুঃখারণ্য বিপতিত হয়ে, মানে এত দুঃখ কষ্ট দিতে পারে। আরেক মিনিট সময় নেব, সেটি হচ্ছে তুলা লগ্ন সাপেক্ষে সে কিন্তু রাজযোগকারক গ্রহ। শনি যদি তার নিজ গৃহে থাকে বা শনি যদি নিজের লগ্নে তুঙ্গস্থ হয়ে থাকে, তখন কিন্তু বহু মিত্র বহু স্বজন বহু আত্মীয় স্বজন, অর্থাৎ বসন্তের কোকিল, মানে বসন্তকালে যেমন কোকিল ডাকে, তেমনি বন্ধু বান্ধব আত্মীয় পরিজন দেখবেন সম হারে আপনার বাড়ছে।
এমনকি তার বিশেষ করে সহকর্মী অংশীদাররাও সমীহ করছে। আবার চতুর্থে থাকলেও তাই হচ্ছে। এমনকি পঞ্চমে থাকলে তার পিতা মাতা সন্তান সন্ততি সবাই পরশতা থাকছে, সবাই তত্তর করে উঠছে। কেউ শিক্ষার্থীরা দেখা যাচ্ছে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার পাচ্ছে, সন্তান সন্ততিরা পাচ্ছে, কন্যা দায়গ্রস্ত আছেন সেই কন্যার বিবাহ হচ্ছে, এমনকি সামাজিক কাজকর্মে নিযুক্ত রাখছে, জনপ্রিয়তা আপনাদের একেবারে তুঙ্গে দিচ্ছে। অর্থাৎ শনি তখন স্বসাগর ধনী অধিপতি করছে। কিন্তু মকরের উপর দিয়ে মকর রাশি বা মকর লগ্ন যদি হয়ে থাকে, তখন কিন্তু শনি আপনার রাশি লগ্নে যাওয়ার পরেও, দিয়ে ভ্রমণ করার পরেও বিশেষ করে কিন্তু মনে শান্তি দেবে না, শরীর কষ্টে আপনাকে কষ্ট দেবে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করবে, যেমন হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, এমনকি চর্মরোগ, হাড়ের ভিতর মজ্জার পীড়া, হাড় ক্ষয়, এই সব দেবে। আবার ধন ক্ষয়, ধনভাবের ভিতর দিয়ে যে ধন ক্ষয় হবে। কিন্তু এই বিষয়গুলোকে ডিটেলস করতে গেলে এত স্বল্প সময় সম্ভব নয়, যে কেন আমি আমি ধর্ম ভাবে ধন ক্ষয় করবে। আমি আর এই স্যারকে কেনর একটু, উত্তর কিন্তু অনেক। আমরা আবার স্যারের কাছে ফিরবো। আপনারা দেখছেন জ্যোতিষীর আসর, কর্মফলদাতা শনিদেব, কর্মফল কি সত্যি পরিবর্তন করা সম্ভব কিনা, এই বিষয়ে আলোচনা। আমরা এখন জেকে দেব স্যারের কাছে শুনতে চাই। আসলে আমরা জানি জ্যোতিষ শাস্ত্রে শনি সর্বাধিক আলোচিত একটি গ্রহ। তো আসলে মানব জীবনে শনি কোন ধরনের মানুষকে তার প্রভাব, আম, শুভ প্রভাব দিয়ে থাকেন, কোন ধরনের মানুষরা তার শুভ প্রভাব পেতে পারে, এর জন্য আমাদের বিশেষ ধরনের কোনো ব্যক্তি, কোনো শনির কারকতা অনুযায়ী কোনো বিশেষ ব্যবস্থা আছে কিনা, বিশেষ কোনো নির্দেশনা আছে কিনা? অবশ্যই আছে। শনি হচ্ছে কর্মফল দাতা। সেই শনি বৈরাগ্যের কারক, শনি হচ্ছে ডিসিপ্লিনের কারক। আপনার যে সমস্ত ব্যক্তি তার জীবনে ডিসিপ্লিনটাকে নিয়ে আসে, শৃঙ্খলাটাকে নিয়ে আসে, যে সমস্ত ব্যক্তি তার কর্মের ক্ষেত্রে যে কর্মের যে ফলটা কি হবে, তার অনুকূলে আসবে নাকি প্রতিকূলে যাবে, এই ধরনের চিন্তা বাদ দিয়ে, অর্থাৎ ফলাফলের যে চিন্তা, সেই জায়গায় বৈরাগ্য ভাবনা রেখে যখন কর্ম করবে, যখন শৃঙ্খলা মেনে জীবন পরিচালিত করবে, তখন কিন্তু ব্যক্তি তার জীবনে শনির যে শুভ প্রভাব, সেই শুভ প্রভাবটা কি সৃজন করতে পারবে। শনি হচ্ছে আপনার শৃঙ্খলাপরায়ণ ব্যক্তিকে অত্যন্ত, মানে আপনার হচ্ছে প্রেফার করে। যেমন ধরেন, শনি যখন দ্বাদশ ভাবে অবস্থান করে, দ্বাদশ ভাব কি? দ্বাদশ ভাব হচ্ছে আমার ত্যাগের জায়গা, দ্বাদশ ভাব হচ্ছে আমার বৈরাগ্যের জায়গা, দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়ের জায়গায়, বিনিয়োগের জায়গা। তো সেই ব্যয়ের জায়গায় যদি ব্যক্তি মিতব্যয়ী হয়, ত্যাগের জায়গায় যদি ব্যক্তি ত্যাগ হচ্ছে, যখন আপনার লগ্ন ভাবটাকে আমরা দেখবো, লগ্ন এবং দ্বাদশ, লগ্ন হচ্ছে আমি আর দ্বাদশ হচ্ছে মানে ত্যাগ। তার মানে আমিত্ব যে ত্যাগ, যে ব্যক্তি আমিত্ব ত্যাগ করতে পারবে সেই প্রকৃতপক্ষে ত্যাগ করতে পারবে। তেমনি ভাবে শনি যখন আপনার আহ, সপ্তমে অবস্থান করবে, তেমনি ভাবে সপ্তম অবস্থানকারে ব্যক্তি হচ্ছে নিজের সত্তাকে, তার যে সহধর্মিণী, আমরা আমাদের জীবন সাথীকে অর্ধাঙ্গিনী বলা হয়। তো আমাদের শাস্ত্রে, যেহেতু আমি একজন পুরুষ, আমি আসলে ওইভাবেই জিনিসটাকে উপস্থাপন করছি। তো সেই অর্ধাঙ্গিনীকে আমার সত্তার সাথে একীভূত করা, সেক্ষেত্রে আমার সত্তাকে ত্যাগ করে তার সত্তাকে যুক্ত করে এই যে পরিপূর্ণ মানব সত্তা রূপান্তর করা, অর্থাৎ নারী সত্তার যে স্নেহ, ভালোবাসা, মমত্ববোধ, সেটাকে নিয়ে আসা, এবং পুরুষ সত্তার যে দায়িত্ববোধ, সেই যে শৃঙ্খলা পরায়ণ, কর্তব্য পরায়ণতা, সেটাকে সমন্বয় সাধন করে যে সত্তাকে আমরা জাগ্রত করব, যখন এই পর্যায়ে নিজেকে আমরা পৌঁছাতে পারবো, তখনই প্রকৃতপক্ষে আমরা শনির যে সাপোর্ট, শনির যে সহযোগিতা, অসংখ্য সেটা পাবো। অসংখ্য ধন্যবাদ জে কে দেব মহোদয়। আমি ডক্টর কেসি পল স্যারের কাছে আরেক বিষয়টা জানতে চাচ্ছি যে আমাদের আজকের আলোচনার থিমটি ছিল কর্মফলদাতা শনিদেব, কর্মফল কি পরিবর্তন করা সম্ভব। আমরা এই বিষয়ে, আমাদের সময় অত্যন্ত কম, আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে সামগ্রিক আলোচনা শুনবো এবং তারপর পরে আমরা আমাদের অনুষ্ঠান, আজকের পর্বটা আমরা এখানে সমাপ্ত করব। কর্মফল কি সত্যি পরিবর্তন করা সম্ভব? অসংখ্য ধন্যবাদ। যিনি পূর্ববর্তী বক্তা জে কে দেব স্যার বলে গেলেন যে ত্যাগ এবং ভোগ, এ ব্যাপারে একটু 1 মিনিট আমি সময় নিব। সেটি হচ্ছে যে মানুষকে ত্যাগই করবে, ত্যাগ করতে শিখাবে। যেমন বিশেষ করে ভালো কর্মের জন্য ত্যাগ করবে, ভালো কাজের জন্য কিছু ত্যাগ করবে, কিছু ছাড় দিতে হবে। এমনকি ভোগ লালসা, ভোগ বলতে আমরা লোভ লালসা বলি, সেটিও কিন্তু ত্যাগ করতে হবে। কিন্তু যদি ধরেন বিদ্যা ত্যাগ করেন, তাহলে কিন্তু কিছু জানতে পারবেন না। এমনকি বিদ্যা যতই ত্যাগ করবেন, যতই দান করবেন, তত কিন্তু সেটি বেড়ে যাবে। আবার শ্রীবৎস রাজা কিন্তু তার রাজ্য দান করেছিলেন শনির কোপে পড়ে, তার দক্ষিণা দেওয়ার জন্য ভিক্ষা করেছিলেন, আহারের জন্য কিন্তু একটি শোল মাছ পোড়া দিয়েছিলেন, সেই রান্না করা শোল মাছ মানে পোড়া দেওয়া শোল মাছ লাভ দিয়ে চলে গেছিল। এটা কর্ম, শনি এমন কষ্ট দেয় যে কষ্ট লাঘবের আসলে পথ নেই। কিন্তু সে পথটি সে লগ্ন সাপেক্ষে অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা বিচার বিশ্লেষণ করে বের করতে হবে যে কোথায় শনিকে ত্যাগ করানো যাবে, কোথায় শনিকে
বিশেষ করে জাগ্রত করা যাবে, বা শনিকে ঘুমন্ত রাখা যাবে, কখন নিদ্রিত রাখা যাবে, বা কখন সে ক্ষুধিত থাকলে তাকে আহার দেওয়া যাবে। তার জন্য গ্রহের এই শনির কিন্তু বিভিন্ন স্তর রয়েছে। ঘুমন্ত শনিকে আপনি জাগিয়ে তুলবেন, যেমন মেষ লগ্ন সাপেক্ষে শনি পাপ, তাহলে পাপ শনি পাপ গৃহে থেকে ঘুমন্ত অষ্টমে আছে ধরেন, নিধনের জায়গায়, বা ষষ্ঠে রয়েছে রিপু ভাবের জায়গায়, রোগের জায়গায়, দ্বাদশে রয়েছে ব্যয়ের জায়গায়, সেখানে আপনি ঘুমন্ত শনিকে জাগিয়ে তুললেন, নীলা পরিয়ে দিলেন। আর ওই তখনই কিন্তু বিড়ম্বনা যে ওই অষ্টম ভাবের আরো বেশি নিধনযোগ্য ঘটাবে, ষষ্ঠ ভাবে থাকলে ষষ্ঠ ভাবের ঘটাবে, এমনকি দ্বাদশে থাকলেও দ্বাদশ ভাবের ঘটাবে, এমনকি দ্বাদশে থাকলে ধনভাবে তার তৃতীয় দৃষ্টি দিয়ে সেখানে ঘটাবে, ষষ্ঠে থাকলে তার নবম ভাবে তৃতীয় দৃষ্টি দিয়ে সেখানে ঘটাবে, ষষ্ঠে থাকলে কিন্তু তখনই আর দ্বাদশে দৃষ্টি দিয়েও কিন্তু দ্বাদশ ভাবকে নষ্ট করবে। অর্থাৎ শনি যখন পাওয়ারফুল থাকে, মানে যে লগ্ন সাপেক্ষে পাপ শনি পাপ জায়গায় যদি থাকে, আর তখন সেই পাপ কার্য থেকে দূরে থাকার জন্য আমরা জ্যোতিষের হাতিয়ার রত্নপাথর ব্যবহার করি। এই রত্নপাথর ব্যবহার করার ক্ষেত্রে আমি বলবো যে সতর্ক হতে হবে, তা না হলে শনি কিন্তু ছেড়ে কথা বলবে না। শনি যেমন দেয়, যখন দেবে সসাগরা ধনী অধিপতি করবে, যখন নেবে তখন একেবারে নিঃস্ব রিক্ত করে ছাড়বে। তো সেই শনির অবস্থান সাপেক্ষে, শনির দশা অন্তর্দশা বিচার বিশ্লেষণ পূর্বক, এমনকি সেই মানবের জীবনে কতটা প্রভাব বিস্তার করে তার উপর দেখে শুনে বুঝে তারপর শনির নীলা রত্ন ধারণ করা উচিত। নচেত কিন্তু শনি একেবারে আমাদের অধপতন ঘটিয়ে দিতে পারে, যোগকারক গ্রহ ধ্বংস আনতে পারে, এমনকি এই শনি কর্মকারক গ্রহ কর্মচ্যুতি ঘটাতে পারে। আর কর্মচ্যুতি যখন ঘটবে তখন কিন্তু লোভ লালসা বেড়ে যাবে। আর শনি কিন্তু কখনো ফাটকা অর্থ দেয় না, বিশেষ করে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টরি, ঝুঁকিপূর্ণ কাজে আমি বিনিয়োগ আমি করলেন স্যারের আর হুটহাট স্যারের ভাবলেন, একটা সেটি বক্তব্যের কিন্তু সাথে আমি করবেন না। স্যার একটা সংযুক্ত সম্পর্ক প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে স্যার এই প্রতিকার প্রতিবিধানের দ্বারা কর্মফল পরিবর্তন করা সম্ভব কিনা? দেখুন, কর্ম কিন্তু আমরা পূর্ব জন্মকে যদি বিশ্বাস করি তাহলে আমরা কিন্তু কর্ম ধারাবাহিক ভাবে করে যাব। আমরা বললাম শিশুকালে আমাদের পড়াশোনা করতে হবে, যৌবনকালে আমাদের বিবাহ করতে হবে, কর্ম করতে হবে, সংসার করতে হবে, এবং বার্ধক্যে এসে সন্তানদের উপর ছেড়ে দিয়ে আবার আমাদের রিলিজ নিতে হবে। যেমন আমরা সরকারি চাকরি করি, 30 বছর 60 বছর বয়স পর্যন্ত করে আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে যাই। কর্ম আমাকে কিন্তু করতেই হবে। কর্ম এবং পুরস্কার, মানে ভাগ্য হচ্ছে পুরস্কার, আর কর্ম হচ্ছে আমাদের যেটি আমরা করছি। তাহলে দৈব প্রদত্ত যেটি আমরা ঈশ্বর প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্ত যেটা আমরা পাচ্ছি, সেটি তো আমরা পাবো, কিন্তু কর্মের দ্বারা সেই ভাগ্যকে অপটিমাইজ করা যায়। কিন্তু ভাগ্যকে একেবারে পাল্টে ফেলা বা উল্টে ফেলা, একেবারে দিনাদিন রাজা হয়ে যাওয়া, এটি কিন্তু সম্ভব নয়। কিন্তু কর্মের দ্বারা মানুষের জীবনের গতিবিধি বদলে জীবনের বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্যকে কিছুটা অপটিমাইজ করা যায়। কিন্তু ভাগ্য পূর্ব নির্ধারিত, সেই পূর্ব নির্ধারিত যদি হয় তাহলে কর্মের মূল্য কোথায়? তাহলে কর্ম যদি না হয়, ভাত আহ, আমরা রেডি করে অসংখ্য যদি মুখে ধন্যবাদ। না দিই। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। আপনারা দেখছেন জ্যোতিষীর আসর। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল কর্মফল দাতা শনিদেব, কর্মফল কি সত্যি পরিবর্তন করা সম্ভব? এই বিষয়ে আপনারা আমাদের আলোচক বৃন্দের মূল্যবান মতামত শুনলেন, কথাবার্তা শুনলেন। আপনারা নিশ্চয়ই অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন কর্মফল আদৌ পরিবর্তন করা সম্ভব কিনা। আপনারা জানেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার একটি একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠান। জ্যোতিষ শাস্ত্রীয় শিক্ষা এখানে প্রদান করা হয়। আমাদের ভর্তি প্রক্রিয়া চলমান। যদি আপনারা কেউ এই জ্যোতিষশাস্ত্রে শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক হন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আগামী জুলাই 2026 থেকে তার ভর্তি ক্লাস শুরু হয়ে যাবে। তো আমরা আমাদের আলোচনা আজকের পর্ব এখানে সমাপ্ত ঘোষণা করব। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা এই বিষয়ে আলোচনা নিয়ে আসতে পারবো। আপনারা কমেন্টসে শুধুমাত্র আপনার প্রশ্নটি দেখুন, আমরা যত্ন সহকারে আপনার কমেন্টস পড়বো এবং এই বিষয়ে একটি বিষয় তৈরি করার জন্য, আলোচনা করার জন্য আমাদের আলোচকবৃন্দকে আহ্বান জানাবো। তো ধন্যবাদ সবাইকে। আর জ্যোতিষীর আসরের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকেও নমস্কার। আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।